الحمد لله الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا مولانا محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف التجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وعليه إلا ما جاء رحمة للعالمين আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক থেকে আমরা যে আলোচনাগুলো শুনতেছি আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা সকলে যাতে শোনার জন্য তৌফিক দান করেন। এই আলোচনার উদ্দেশ্য করে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দিনের মুজাহাদা ইমানদার বানাইয়া কবর মধ্যে নিয়ে আমরা আমিন। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নামাল ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, সারা জাগবে ওই ব্যক্তির মধ্যে যে ব্যক্তি দিনের কথাগুলি খুব শ্রবণ করে চুপ করে থাকে, কথাবার্তাগুলি শুনবে। আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহমত দিয়ে ভরপুর করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই রহমতটি কী অবস্থা, কিভাবে পড়তেছে? আমাদের যখন মৌসুমের মধ্যে যখন শীতকাল চলে আসে, শীত যেভাবে পড়তে থাকে, যেভাবে শীত পড়তে থাকে সেভাবে বৃষ্টির মতো এই বান্দার প্রতি রহমতগুলি পড়তেছে। সুবহানাল্লাহ। এর জন্য আমাদেরকে কথাগুলি খুব খেয়াল করে শুনতে হবে। কথাগুলি শুনে আমাকেও আপনাদের সকলকে আমল করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। দুইটা বিষয় নিয়ে কথা বলবো। কথাটি যদি আমরা সকলে মানি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ইমানদার বানাইয়া কবরের মধ্যে নিয়ে নেবেন। সম্মানিত হাজিরিন, যে কোরআন কারিম পড়তে গেলে কিছু আদব লাগে, নামাজ পড়তে গেলে কিছু আদব সহকারে নামাজ পড়তে হয়। এই আদবগুলি আমরা যদি শিখি, অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন বলছেন, মিফতাহুল জান্নাতি সালাহ, বান্দার আদব যখন ঠিক থাকবে, নামাজ কালাম ঠিক মতো পড়বে, নামাজের সাথে পরিপূর্ণ হুকুম পালন করবে, নামাজের কোরআনের হুকুম সঠিকভাবে পালন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য নামাজ পড়বো আমরা। নামাজের মধ্যে যে বিষয়গুলি রয়েছে, নামাজ কবুল হওয়ার শর্ত হলো একটাই, যে নামাজের আগে আমাদেরকে মেসওয়াক করা। মেসওয়াক যদি আমাদের ঠিক থাকে, অবশ্যই আমাদের নামাজ কবুল হয়ে যাবে। আল্লাহর দরবারে যেটা দোয়া করবো সেটা কবুল হয়ে যাবে।
মেসওয়াক যদি আমরা না করি তাহলে আমাদের নামাজ কবুল হতেও পারে, না হতেও পারে। কেন এই উদ্দেশ্যটা বললাম? অনেকে বলতে পারেন যে কেন নামাজ কবুল হতেও পারে, না হতে পারে। একটি ইতিহাসের দিকে আমি চলে যাই সামনে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের রাষ্ট্রের প্রধান ছিলেন, যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে যখন দাওয়াত দিতেছিলেন, তার দাওয়াতের কারণে ৮০ জন ইহুদি মুসলমান হয়ে গেছিলেন। ৮০ জন যখন মুসলমান হয়ে গেলেন, এই ইহুদিগুলো যখন মুসলমান হয়ে গেলেন, এই ইহুদিগুলা মুসলমান হওয়ার আগেই তাদের বাপদাদাগুলো রয়েছে ইহুদিগুলা, তারা তাদেরকে দেখে কটূক্তি করতেছে, বলতে আজকে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলো। মুহাম্মাদের ধর্মের মধ্যে কি রয়েছে? এই জায়গায় আমরা বাপদাদার ১৪ গোষ্ঠীর আমরা দেবদেবীর পূজা করে আসলাম, এরা আবার মুসলমান হয়ে গেল, মুহাম্মাদের পাগল হয়ে গেল, এরা মুসলমান হয়ে গেল। শুনে রাখো, তোমরা যারা মুসলমান হয়ে গেছো, ইহুদিগুলো বলতেছে তোমরা যারা মুসলমান হয়ে গেছো, তো তোমাদের নবী লেজ কাটা, তোমাদের নবী ভণ্ড প্রতারক, এভাবে যখন বলতেছিল ইহুদিগুলা, তখন ৮০ জন মুসলমান পরিপূর্ণ ইমানদার হয়েছিলেন। পরিপূর্ণ যখন ইমানদার হয়ে গেলেন, ইমানদার হওয়ার পরে তারা কী করলেন যে এখন আমরা কালিমা গ্রহণ করেছি, আমাদের জন্য এখন অজাহিদু ফিল্লাহ ই হাক্ক জিহাদিহি, যখন বলতেছে আমাদের জন্য এখন জিহাদ করা ফরজ, আমরা জিহাদ করব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে অপমান করা হইতেছে, আমরা ৮০ জন আমাদের জীবন গেলেও আমরা তাদের সাথে যুদ্ধ করব। তারা কী করলো, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইভাবে কটূক্তি করতেছে ইহুদিগুলা, ৮০ জনে যখন ইমান এনেছিল, ওই ৮০ জনে কী করলো, হাতের তরবারি নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুতি হয়ে গেছিল। সুবহানাল্লাহ। তারা বলতেছে আমাদের জীবন এইভাবে থাকবে, আমাদের রসুলকে এভাবে অপমান করবে, আমরা ৮০ জনের জীবন রাখবো না, আমরা জীবন বাইর করে দিয়ে দেবো। এদিকে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গেল ৮০ জন, আর উপাস দিয়ে হাজার হাজার ইহুদি খ্রিস্টান। এখন আপনি বলেন, আমি বলি যে দেখেন তো এখানে ৮০ জনে কি ওদের সাথে পারবে? বর্তমানকে সমাজের মধ্যে আমরা বলতেছি পারবে না, কিন্তু দেখেন তাদের মধ্যে ইমান, তাদের সাহস, তারা ৮০ জনের তরবারি নিয়ে দুর্গের মধ্যে চলে গেলেন, বলে সুবহানাল্লাহ। তো দুর্গের মধ্যে যখন তারা যুদ্ধ করার জন্য চলে গেলেন, ইহুদি খ্রিস্টানগুলো যে দুর্গের মধ্যে তারা মুসলমানগুলো ঢুকলেন, যে দুর্গ বিজয় করবেন, চতুর সাইড দিয়ে ইহুদি খ্রিস্টানগুলো তাদেরকে ঘেরাও করে দিয়ে দিলেন। এরা তো দুর্গের ভিতরে আটকা পড়ে গেল, এই মুসলমানগুলো ৮০ জনে কি করবে? এদের তো রাস্তা বাইর হওয়ার কোনো বুদ্ধি নেই, ইহুদিগুলো তাদেরকে মারবে, কাটবে, হত্যা করবে। তখন তিনরা চিন্তা ভাবনা করলেন যে নিশ্চয় আমাদেরকে ইহুদি খ্রিস্টানগুলো এই দুর্গের মধ্যে আটকায় দিয়েছে। কারণ কি? আমরা তো পরিপূর্ণ ইমানদার, আমাদের বর্তমান নিষ্পাপ, আমাদের কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা কেন ফেরেশতা পাঠাচ্ছেন না এই জায়গায়? তিনারা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা চিঠি পাঠাইলেন। চিঠির মধ্যে উমরকে বলতে, হে উমর, দেখো আমরা ৮০ জনের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলাম, দুর্গের মধ্যে চলে আসছি, এই দুর্গের মধ্যে আমাদেরকে ইহুদিগুলো আটকায় দিয়েছে, আমরা এখন কি করব? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অপর পৃষ্ঠার মধ্যে লিখে দিলেন যে দেখো তোমাদের মধ্যে একটা নবীর সুন্নত ছুটে গেছে নাকি? ওই চিঠিটা আবারও তাদের দুর্গের মধ্যে ভিতরে চলে আসলো। দুর্গের মধ্যে তারা চিঠি পড়ে দেখতেছে যে নবীর সুন্নত কি কি ছুটে গেছে। তারা দেখতেছে আমার নামাজ ঠিক আছে, আমার সুন্নত নামাজ ঠিক আছে, আমার দাড়ি ঠিক আছে, আমার টুপি ঠিক আছে, আমার জুব্বা ঠিক আছে, সম্পূর্ণ সুন্নত ঠিক আছে। শুধু আমাদের কাছ থেকে একটা সুন্নত ছুটে গেছে, যে সুন্নতটি হলো যে সুন্নতটা আমরা আদায় না করার কারণে আমাদেরকে দুর্গের মধ্যে আটকায় দিয়েছে ইহুদি খ্রিস্টানগুলো। তারা দেখতেছে খেয়াল করে যে ওরা দুর্গের যুদ্ধের মধ্যে আসার মধ্যে এখানে যুদ্ধ করবে, কি সুন্নতটি ছুটে গিয়েছিল তাদের মধ্যে। তারা খেয়াল করে দেখতেছে তারা মেসওয়াক করে নাই, মেসওয়াক না করার কারণে ফেরেশতাগুলো তাদেরকে কি করতেছেন, তাদেরকে সহযোগিতা করতে আসতেছেন না। সুবহানাল্লাহ। এই যে ফেরেশতাগুলো তাদেরকে সহযোগিতা করতেছেন না কেন? তারা মেসওয়াক করতেছে না। নাউজুবিল্লাহ। যদি তারা মেসওয়াক করতে, অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন,
আমার সাহায্য হলো মুমিনের জন্য ওয়াজিব হয়ে যাবে। তারা দেখতেছে যে আমার কোনো সুন্নত ছুটে গেছে, তখন দেখতেছে যে আমরা মেসওয়াক করি নাই, এই জন্য ফেরেস্তাগুলো আমাদেরকে সহযোগিতা করতেছে না। যখন সারা রাত ইহুদিগুলো তাদের চতুর সাইডে তাদেরকে আটকায় দিয়ে দিলেন, যখন ফজর আজান হয়ে গেল দেখতেছে মুসলমানগুলো দুর্গের মধ্যেই রয়েছে চতুর সাইডে ইহুদি খ্রিস্টান, ওদেরকে মারার জন্য তরবারি নিয়ে আস। তারা কি করতেছে যে গাছের ঠালগুলি, দুর্গের মধ্যে গাছের ঠাল ভাঙতেছে আর মেসওয়াক করতেছে, ঠাল ভাঙতেছে আর মেসওয়াক করতেছে। এই পাশ থেকে ইহুদিগুলো বলতেছে যে ওরা দুর্গের মধ্যে গেলে দুর্গের মধ্যে দেখি তো ওরা কি অবস্থা, এখনো বাইরে হতেছে না কেন। যখন দুর্গের দরজা ভাঙে, যখন ভিতরে যখন ঢুকলেন দেখতেছে মুসলমানগুলা গাছের ঠাল ভাঙে আর মেসওয়াক করতেছে। সামনে ইহুদি আর যাবে কি, এমনি ওইখান থেকে পালান দিয়ে দিল। বলতেছে না না, ভিতরে আর যাওয়া যাবে না, দুর্গের মধ্যে যাওয়া যাবে না। ওই যে মুসলমানগুলা গাছের ডাল ভাঙতেছে আর মেসওয়াক করতে দাঁতগুলা ধার করতেছে, এখন যদি আমরা ভিতরে যাই আমাদেরকে চেবাই খেয়ে ফেলবে, মেরে ফেলবে, আমাদেরকে গিলে ফেলবে, আর ওইখানে যাওয়া যাবে না। দেখেন আল্লাহ তাআলা মেসওয়াকের কারণে বিনা যুদ্ধে দুর্গ বিজয় করে দিল মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। এর জন্য ভাই এই যে ইতিহাসটা বলার উদ্দেশ্য একটাই, যে আমরা যখন নামাজ পড়তে যাব, যদি একটা সুন্নতের কারণে ওরা যদি ওইখানে আটকা পড়ে যায়, ফেরেশতাগুলো কবুল যদি না করতেছে তাদের যুদ্ধ, আজকে আপনি আমি যদি নামাজ পড়ি, আমরা যে মেসওয়াক যদি না করি, তাহলে আমাদের নামাজ কবুল হতেও পারে, না হতে পারে, সেটা আল্লাহ তাআলাই জানে। এই জন্য ভাই সকলের প্রতি অনুরোধ যে আমরা যে নামাজ পড়তেছি, নামাজটি শুদ্ধভাবে পড়ি, নামাজটি রুকু সেজদা ঠিকমতো করি। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ব, জাকাত দিব, হজ করব, কালেমা পড়ব, যে ইসলামের রুকনগুলি যেগুলো রয়েছে এগুলো আমরা পূর্বন্ধ যখন আমরা পালন করব, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার বানাইয়া কবরের মধ্যে নিয়ে নেবেন। বান্দা যখন আল্লাহর প্রতি যখন নামাজের পরে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আমরা অনেকেই ফরজ নামাজের পরে হাত তুলে ফেলতেছি, এটা অবশ্যই বেদাত। কুল্লু বেদাতিন দলালা, এটা বেদাত। নামাজের মধ্যেই আপনার দোয়া মাসুরা রয়েছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমার নাফসের সাথে আমি জুলুম করতেছি, এগুলোও তো দোয়া। তাই নামাজের পরে কোনো দোয়া নাই। কেন দোয়া নাই? যে ফরজ নামাজের পরে আপনি তো নামাজের ভিতরে দোয়া মাসুরা পড়ে নিয়ে নিলেন, আপনার তো দোয়া আর নাই কিছু বাড়তি। হ্যাঁ, এখন আপনি দোয়া করার সিস্টেম হলো, আপনি ফরজ নামাজের পরে কিছু ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তেগফার পাঠ করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত করতেন না। তিনি কি করতেন? ফরজ নামাজের পরে কিছুক্ষণ পরে নামাজ সালাম ফিরার পরে ইস্তেগফার পাঠ করতেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার পাঠ করতেন। আর সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার, লা ইলাহা ইল্লাল্লাহ ৩৪ বার, এভাবে বাড়তি আমল করতেন। বাড়তি আমল করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন। এই জন্য আমরা সকলে ফরজ নামাজের পরে কিছুক্ষণ ইস্তেগফার পাঠ করব, কিছুক্ষণ বাড়তি আমল করব। বাড়তি আমল করার পরে আমরা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। কিন্তু আমরা ফরজ নামাজের পরে বাড়তি আমল না করে কেউ খবরদার কোনো দোয়া করব না। কেন? আমাদের জন্য বেদাত হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়তি আমল করতেন। কুল্লু বিদআতিন ফিদ্দিন, এটা জায়েজ। আল্লাহ তাআলা কি বলছেন এই জায়গায়? আদ-দুআ হুয়াল মুখলিসুল ইবাদাত, দোয়া এবং ইবাদত আল্লাহ তাআলা কি করেন? কবুল করে নেন বান্দার। দোয়া হলো মানুষের যেমন মকস, দোয়ারও একটি মকস। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। আর সম্মানিত হাজিরিন, যেগুলা বিষয় আমরা বলতেছি আমরা সকলে আমল করব, সকলের প্রতি আমরা সকলকে আমরা সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষিদ্ধ করব। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজে, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজে আদেশ করেছে, অসৎ কাজে নিষিদ্ধ করেছে, কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাত ওয়াজিব। এই জন্য আমরা বেশি বেশি নিজের কাজটি আমরা করি, নামাজ পড়বো, জাকাত দিব, হজ করবো, এগুলা কাজ করব। এবং এগুলা পালন করার পরে আমরা কি করব? আল্লাহর কাছে দোয়া করব। এবং দেখেন, অনেকে আমরা নামাজ পড়তেছি না, জাকাত দিতেছি না, হজ করতেছি না, আমরা অনেকে হাদিস কোরআন নিয়ে অনেকে আলোচনা করি।
অথচ এখানে বলা হয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজে আদেশ করেছে, অসৎ কাজে নিষিদ্ধ করেছে। এই ব্যক্তির কথা হলো এটা। আর যিনি নামাজ পড়ে না, একটা কথার ধারা রয়েছে এই জায়গায়, সেও নামাজ না পড়ে সে কি হতে সৎ কাজে আদেশ করতেছে। অত যত মিঠা, যত তিতা তত মিঠা। আমরা মিঠা অর্জন করতে চাই, মনে করি যে আমরা মিঠা অর্জন করতেছি, অথচ কোরআনের ধারে নিজেও ঈমান আনতেছি না, নিজেও সৎ কাজে আদেশ করতেছি না, নিজেও নামাজ পড়তেছি না। তো নিজে নামাজ না পড়ে আর যখন আমাদের দাওয়াত দিব কীভাবে? এর জন্য সকলকে বলি আমি যে আপনারা সকলে আগে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সকলে আগে ইমানদার হন, তারপরে অন্যজনকে হাদিস কোরআনের কথা বলেন। আপনি নিজেই নামাজ পড়েন না, নিজেই জাকাত দেন না, হাদিস কোরআনের কথা বলে লাভ কি আপনার? তাই তো কোরআনের মিথ্যা হয়ে গেল। ইন্নাল্লাযীনা আমানু, আপনি ঈমান আনবেন, আপনি ঈমান না আনে কথা বলতেছেন। ওয়া আমিলুস সালিহাত, আপনি আমল করতেছেন, আমলের কথা বলতেছেন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওদের জন্য রয়েছে জান্নাত। যারা নিজেই আমল করে, সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষিদ্ধ করে, তাদের জন্য জান্নাত। আপনি তো নিজেই আমল করতেছেন না, তো আপনার কথা বলে তো কোনো মূল্যায়ন থাকবে না এই জায়গায়। এই জন্য আপনি পরিপূর্ণ ইমানদার হয়ে যান। ইমানদার হয়ে আপনার কথার একটা ধারা রয়েছে, কথাটা গ্রহণযোগ্য হবে তখন। আপনি নিজেই ঈমান আনেন নাই, আপনি অন্যকে ঈমানের কথা কী বলবেন আগে এই জায়গায়? এজন্য সকলকে অনুরোধ করব, আপনার পরিপূর্ণ ঈমানদার হন, ঈমানদার হয়ে মানুষকে দিনের দাওয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।